এআইবিএর ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এপিবিএফ কাছাড় জেলা কমিটি ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির যৌথ উদ্যোগে রবিবার বেলা ১১টায় সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। হেল্লোল দিয়ে সুরজ বণিক, প্রণয় দত্তগুপ্ত, রত্নরাজ বসুসহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। কমল চক্রবর্তী, কৃষাণু ভট্টাচার্য প্রমুখও অংশ নেন। উক্ত স্বেচ্ছায় রক্তদান শিবিরে রত্নরাজ বসু, অসীম পাল, উৎপল বৈদ্য, শ্রীলেখা সেনগুপ্ত সহ একাধিক স্বেচ্ছাসেবী রক্ত দেন। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি জনস্বাস্থ্য ও মানবিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও উদ্যোগ অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। আজই 19 এপ্রিল 2026 ইংরেজি আমাদের এআইবিএ যে সংস্থাটি আছে তার 80th ফাউন্ডেশন ডে আমরা এপিবিএফ কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজনটি করেছি। আর সিভিল হসপিটাল শিলচরের সহযোগিতা আমরা এই শিবিরের আয়োজনটি করেছি। রক্তদান আপনারা জানেন যে একটি মহৎ এবং একটি মূল্যবান সামাজিক একটা কার্য, যা আমাদের লক্ষ লক্ষ মানুষকে জীবনদান দেয়। আর আমরা এপিবিএফ কাছাড় জেলা কমিটির সদস্যরাও নিজে রক্তদান করছি এবং শিলচরের জনগণকে আমরা আমন্ত্রণ জানাবো যে আপনারা স্বেচ্ছায় এসে রক্তদান করুন আর জীবনদানে সহযোগিতা করেন। ধন্যবাদ। 18th অ্যানিভার্সারি সেলিব্রেশন হিসাবে ব্লাড ডোনেশন ক্যাম্প শিলচর সিভিল হসপিটাল ব্লাড ব্যাংকে হচ্ছে। আমরা শিলচর সিভিল হসপিটাল মডারেশন কমিটির পক্ষ থেকে এখানে পার্টিসিপেট করেছি। ব্লাড ডোনেশন কেন ব্লাড দেবেন আপনি? কারণ আপনার 1 ইউনিট ব্লাড, আমাদের শরীরে প্রতিনিয়ত ব্লাড তৈরি হয়। এটা হয় বোন মেরুতে, ঠিক আছে? বোন মেরু থেকে যে ব্লাডটা তৈরি হয় সেই ব্লাডটা তো আমার যদি কন্টিনিউয়াস ব্লাড তৈরি হয়, সেই ব্লাডটা যদি আমার নষ্ট না হয় তাহলে তো আমি মোটা হতে হতে ফেটে রক্ত বেরিয়ে যাবে। সেই জন্য আমাদের শরীরে এক্সেস ব্লাডও থাকে। সাপোজ ফর এক্সাম্পল আমি বলছি, আপনি রাস্তা দিকে যাচ্ছেন, একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনার ব্লাড লস হলো, তো আপনার তো হিমোগ্লোবিন কমে যাবে না? হবে না। কারণ আমাদের পার বডি কেজি ওয়েটে 70 ml ব্লাডের দরকার, আমাদের কিন্তু তার বেশি থাকে। কেন এক্সেস ব্লাডটা থাকে? এই যে সাডেন অ্যাক্সিডেন্ট হলে যে ব্লাড লসটা হবে সেটাকে মেকআপ করার জন্য আমার বডিতে সেই ব্লাডটা থাকে। ওই ব্লাডটা থেকেই আমরা 3 মাস পরে, যে কোনো পুরুষ মানুষ এবং মহিলারা 4 মাস পরে ব্লাড দিতে পারে। একটা ব্লাডে কিন্তু 3টা প্রাণ বাঁচানো যায়। কারণ যেটা সিস্টেম এখন, আগে ছিল সিঙ্গল ব্লাড ইউনিট করে হোল ব্লাড, এখন হোল ব্লাড না, এখন কম্পোনেন্ট ব্লাড। আপনি দেখবেন এটাতে 3টা ইসে থাকে, 3 জনকে বাঁচানো যায়। প্লেটলেট, প্লাজমা এন্ড রেড ব্লাড, যেটা বলে রেড ব্লাড প্রোডাকশন, সেটা করা যায়। ব্লাডের মধ্যে দেখুন গ্রুপ আছে, ও এ বি বি। এখন ও পজিটিভ আছে, নেগেটিভ আছে। এ বি পজিটিভ আছে, নেগেটিভ আছে। বি গ্রুপেও পজিটিভ আছে, নেগেটিভ আছে। আগে কি ছিল, ও যাদের ও পজিটিভ যারা, তারা দে ক্যান ডোনেট টু এনিওয়ান, মানে দে আর এ ইউনিভার্সাল ডোনার। বাট নাওয়াডেজ ইট ইজ চেঞ্জ, ডোন্ট ডোনেট ব্লাড, কারণ হেয়ার গ্রুপ। সো রিজার্ভ রাখা দরকার। রিজার্ভ কেন রাখবেন? যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা যদি কোনো রকম প্রয়োজন পড়ে, নেসেসিটি বা ফ্যামিলি তখন কিন্তু আপনি ব্লাড পাবেন না, তখন আপনি দিতে পারবেন না। হিমোগ্লোবিনের মিনিমাম হলো 12.5% যদি আপনার শরীরে হিমোগ্লোবিন থাকে, ইউ ক্যান ডোনেট ব্লাড। আর মেয়েদের জন্য এটা 4 মাস। আচ্ছা, থ্যাংক ইউ।